আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শেখাবো সাইন থিটা, কস থিটা ইত্যাদি যে ডিগ্রি মানগুলো, এই মানগুলো কীভাবে আপনারা মনে রাখবেন। মানগুলো মনে রাখার জন্য এখানে 530টা মান আছে। এই 530টা মান মনে রাখতে আপনাদের শুধু পরীক্ষাটায় তো এই 5টা মান মনে রাখতে হবে। 5টা মান হচ্ছে 0, হাফ, 1/√2, √3 ডিভাইডেড বাই 2 আর 1। এই 5টা মান মনে রাখলে এখন আপনি কীভাবে সবগুলো মান মনে রাখতে পারবেন। আপনি দেখেন সাইন থিটার যে মানগুলো আছে, কস থিটার ক্ষেত্রে এই মানগুলো একদম উল্টা। এই যে লাস্টের যে একটা ফার্স্ট আসবে, তারপর হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 ছিল, তারপর হচ্ছে হাফ, 1/√2, তারপর হচ্ছে হাফ আর 0। দেখেন একদম উল্টা। এখন টেন থিটা আপনি কিভাবে মনে রাখবেন সেটাও শিখিয়ে দিই। এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে দিবেন, এই যে এটা ভাগ করবেন। 0 কারণ 1 দিয়ে ভাগ করলে কি আসবে? 0। এইটাকে এটা দিয়ে ভাগ করবেন, মনে মনে ভাগ করে নেবেন। ভাগ করলে কি মান আসবে আপনার? সেটা মান আসবে অনেক সোজা, 1 ডিভাইডেড বাই √3। তারপরের মানটা আসবে 1, তারপর √3। এখন আপনি 1 কে কখনো 0 দিয়ে কখনো ভাগ করা যায়? এটা অসংজ্ঞায়িত, এই জন্য এটা লেখা থাকে। তারপর এখন 10 যখন লিখছেন, কটা আরো সোজা, কোড হচ্ছে এটার উল্টা দিক। এখানে প্রথমে অসংজ্ঞায়িত, তো এটা স্কিপ করলাম আমরা। তারপর √3, তারপর হচ্ছে 1, তারপর 1 ডিভাইডেড বাই √3। সেক আর কসেক আরো সোজা। সেক আর কসেক লেখার জন্য আপনাদেরকে আমি ট্রিকটা শিখাই দিই। যে ট্রিকটা হচ্ছে, আপনারা এইটা যেখানে লিখছেন এটা উল্টায় একদম লিখবেন। এই 0 লিখছেন, এখানেও 0, এইখানে অসংজ্ঞায়িত লিখবেন 0-র ক্ষেত্রে। 1 লিখছেন, 1 কে উল্টায় দিবেন, 1ই হবে। হাফকে উল্টায় দিবেন, 2 ডিভাইডেড বাই 1 হবে, কিন্তু 1 তো ডিভাইড করলে একই হয়। √3 ডিভাইডেড বাই 2 কে উল্টায় দিলে হয় 2 ডিভাইডেড বাই √3। এটাকে উল্টায় দিবেন, 1 ডিভাইডেড বাই √2 আছে, এখানে দিবেন √2, শুধুমাত্র √2। এখানে 1 ডিভাইডেড বাই √2 আছে, এটাকেও দিবেন √2। মাঝখানের ক্ষেত্রে দেখবেন যে সবগুলো একই একই, দুইটা দুইটা করে। তারপর এখানে যে হচ্ছে কি আছে, √3 ডিভাইডেড বাই 2, নিচের লাইনে লিখবেন 2 ডিভাইডেড বাই √3, 2 ডিভাইডেড বাই √3। আর এটাকে উল্টা দিলে হবে 2। 1 কে উল্টায় দিলে 1ই থাকে, আর অসংজ্ঞায়িতটাকে আমরা অসংজ্ঞায়িতই লিখে দিব। তো এইভাবে করে আপনারা এটা সিম্পলি মনে রাখতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।